আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে আল বিদআতু সাইয়্যাতু ওয়াল বিদআতু হাসানা। উত্তম বিদআত এবং খারাপ বিদআত, এই দুই বিষয়ে আলোচনা করা। মহান আল্লাহ জাল্লা শানুহু আমাকে বলার, আপনাদেরকে শোনার পর বেদাত ভালো যেটা সেটাকে আঁকড়ে ধরা, আর বেদাত যেটা খারাপ সেটাকে বর্জন করার তৌফিক আল্লাহ দান করেন। সবাই পড়েন আমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির প্রখ্যাত একজন ইসলামের আলেম ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিদআতের সাধারণ অর্থ হচ্ছে এমন সকল বিষয় যা পূর্ববর্তী নমুনা ব্যতীত করা হয়েছে। মানে বেদাত ওই সকল কাজকে বলা হয় যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। এমন কোন কাজকে নতুন ভাবে আবির্ভূত করা হয়েছে, এটাকে বলা হয় বেদাত। এটা কি বলা হয়? কি বেদাত? এখন বেদাত যে বলা হয়, শরীয়তের ভাষায় বেদাত কাকে বলা হয়? শরীয়তের ভাষায় বেদাত বলা হয় ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যা ছিল না তা উদ্ভাবন করা, এটাকে বলা হয় বেদাত। নবীজির যুগে যেটা ছিল না এটা নতুন করে উদ্ভাবন করা, এটাকে বলা হয় কি? বেদাত। এখন বেদাত বললেই আমাদেরকে শুধু খারাপ এটা ধারণা করা যাবে না। কেন? কারণ বেদাতের মধ্যে ভালো আছে, খারাপও আছে। যেমন আমরা এখন সেলাই করা জামা কাপড় পরি, এটা একটা বেদাত। এটা কি বেদাত? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেলাই করা জামা কাপড় ছিল না। আমরা যেভাবে এখন টুপি পরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই টুপি ছিল না। আমরা এখন যেইভাবে ধরেন যে মসজিদের ভিতরে যে ফাঁকা লাগাই, এটা একটা বেদাত। এটা কি বেদাত? তবে এটা উত্তম বেদাত। এটা মুসল্লিদের ভালোর জন্য। এই যে মসজিদ সুন্দর করে টাইলস করছেন, বেদাত। মসজিদের ভিতরে সুন্দর এই যে কার্পেট বিছাইছেন, বেদাত। এবং সুন্দর সুন্দর সব কিছু করতেছেন, এই যে মাইক, বেদাত। তো কেন লাগাইছেন? যে মানুষ আজান শুনবে, এই জন্য লাগাইছেন। এই জন্য বেদাত দুই প্রকার, একটা বেদাতে সাইয়্যা, খারাপ বেদাত, একটা বেদাতে হাসানা, ভালো বেদাত। উপকারের সাথে যে বেদাত ইসলামের ভালো ভালো কাজগুলো হয়, ওই বেদাত জায়েজ। তবে বেদাতে হাসানা এটাকে বলা হয়। আর যেই বেদাতের মাধ্যমে ইসলামের ক্ষতি সাধন হয়, ইসলামের বদনাম হয়, এই বেদাত নাজায়েজ। এই বেদাত করলে গুনাহগার হবে। তো কিভাবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মাধ্যমে নবী আমার জানিয়ে দিচ্ছেন, ওয়ান আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেন, যেই ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে এমন কোন নতুন কিছু প্রবর্তন করবে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত অথবা তা বর্জনীয়। ইসলামের মধ্যে এমন কোন কাজকে সম্পাদন করা যে কাজ ইসলামের মধ্যে প্রচলিত না, এটা হলো বর্জনীয়, এটা ইসলাম জায়েজ মনে করে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর এই হাদিসের মর্মে ইমাম আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ক্বালাল ইমামুল কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, আল মানা মান আহদাসা ফিল ইসলামি রাআইয়া লাম ইয়াকুন লাম মিনাল কিতাবি ওয়াস সুন্নতি সানাদুন যাহিরুন আও খাফিয়ুন মালফুযুন আও মুস্তানবাতু ফাহুয়া মারদুদুন ওয়া ক্বালা আইদা। আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি ইসলামে এমন কোন নতুন মত সৃষ্টি করে যার ভিত্তি কোরআন সুন্নাহ প্রকাশ্য অথবা অপ্রকাশ্য অথবা গবেষণালব্ধ কোনোভাবেই থাকে না, এটা বর্জনীয়। মানে এমন কোন নতুন কাজকে নতুন ভাবে তৈরি করা যেটার কোনো প্রমাণ কোরআনে নাই, যেটার কোনো প্রমাণ হাদিসে নাই, যেটার কোনো প্রমাণ গবেষণা করেও পাওয়া যায় না। আল্লাহর নবীজির হাদিস যাচাই করে কাজী ইমাম আয়াজ বলেন, এই বেদাতরা হলো প্রত্যাখ্যাত, যাতে কোনো সন্দেহ থাকার কথাও না, এটা গ্রহণ করা যাবে না।
ইমাম কাজী আয়াজ আরো বলেন, মা লাইসা মিনহু ইশারাতুন ইলা আন্নাল ইহদাসা মা লা ইউনাজিউল কিতাবা ওয়া সুন্নাতা লাইসা বিমাজমুমি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক বলে, হাদিসে যা দ্বীনের অন্তর্ভুক্ত নহে ইঙ্গিত করে, কোরআন সুন্নাহর সাথে পরস্পর বিরোধ করে না, এমন নতুন প্রত্যাবর্তন অথবা প্রবর্তন করা নিন্দনীয় নয়। এমন কোন বেদাত যেটা কোরআন সুন্নাহর সাথে সংঘর্ষ হয় না, কোরআন সুন্নাহ এটাকে সাপোর্ট করে, এটা নিন্দনীয় নয়, এটা জায়েজ কাজ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এমন কয়েকটা জায়েজের কথা বলে দেন। আল্লাহর নবী বলেন, আম্মা বাদু ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহি ওয়া খায়রুল হাদিয়ু মুহাম্মাদিন ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালাম। আল্লাহর নবী বলেন, অতঃপর নিশ্চয় সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব এবং সর্বোত্তম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। আর সবচেয়ে নিকৃষ্ট হলো মন গড়া ভাবে নতুন বিষয় সৃষ্টি করা, আর এরকম সব নতুন আবিষ্কার হলো পথভ্রষ্ট, যেটা মন গড়া তৈরি করা হয়। কোরআন সুন্নাহর কোনো প্রমাণ এটার বিষয়ে পাওয়া যায় না। এবার ইমাম ইবনে হাজার আসকালানি ওনার আহজাব কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন, তিনি বলতেছেন, আই কুল্লি বেদাতিন সাইয়্যাতিন দালালা, তিনি বলতেছেন সকল খারাপ বেদাত হলো পথভ্রষ্ট, খারাপ নতুন সৃষ্টি কাজ হলো পথভ্রষ্ট। তিনি বলেন, দালালাতান লিকাউলিহি আলাইহি সালাতু ওয়াস সালাম মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া ক্বাল। উনি বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, নবীজি বলেন, যে ব্যক্তি ইসলামে উত্তম প্রথার উদ্ভাবন করবে তার জন্য যা রয়েছে প্রতিদান, যারা তার উপর আমল করবে তাদেরকে এটার প্রতিদান দেওয়া হবে। ইমাম নবী বলেন, প্রত্যেক বেদাত পথভ্রষ্ট, আম হোক অথবা খাস হোক, উত্তম বেদাত পথভ্রষ্ট নয়। নতুন কোন কর্ম ইসলামের মধ্যে প্রত্যাবর্তন অথবা প্রবর্তন করা, চালু করা, এটা খারাপ কাজ নয়, এটা ভালো কাজ। নতুন কোন ইসলামের জন্য জায়েজ। যেমন মনে করেন মসজিদে মানুষ প্রবেশ করবে, রাস্তাটা এলোমেলো, সুন্দর করে তৈরি করে দেওয়া, মসজিদ সুন্দর হবে, মানুষ আকর্ষিত হইয়া মসজিদে আসবে, উত্তম বেদাত, নিন্দনীয় নয়, তবে জায়েজ। এটা বেদাতে হাসানা। হাসানা মানে উত্তম, ভালো, জায়েজ। আর বেদাতে সাইয়্যা, বেদাতে সাইয়্যা মানে নিন্দনীয়, অপছন্দনীয়, খারাপ কাজ। ইসলামে এমন কোন কাজ যেটা ইসলাম গ্রহণ করে না, কোরআন সুন্নাহর দলিল নাই, এক কথায় এটা করলে গোমরা হবে, পথভ্রষ্ট হবে, কোরআন হাদিসের পথে যেই কাজ থাকবে না, নতুন তৈরি করছেন, এটা কি হবে? পথভ্রষ্ট হবে। আল্লাহর নবী আরেকটা হাদিসে মুবারাকার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, নবীজি জানানোর আগে নবীজির وقال শাইখ ইজউদ্দিন ইবনে আব্দুস সালাম, হযরত ইজউদ্দিন ইবনে আব্দুস সালাম বলেন, ইম্মা ওয়াজিবাতুন কাতাআল্লুমি নাহবি লিফাহমি কালামিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কাতাদউইনি উসুলিল ফিকহি ওয়া ইম্মা মুহাম্মাদান কামাযহাবি জাবরিয়া ওয়া কাদারিয়া ওয়া মারাজিয়া ওয়া মুজাসসামাইয়া ওয়া ইম্মা মানদুবাহু কা ইহদাসিল রবতা ওয়া মাদারিসি ওয়া কুল্লু ইহসানি লাম ইয়াহাদ ফি সদরিল আউয়ালি। আল্লাহর নবীজির প্রখ্যাত একজন আলেমী দ্বীন হযরত ইয়াজউদ্দিন ইবনে সালাম রাহমাতুল্লাহ আলাইহি বলে, বেদাতের কয়েকটা সংজ্ঞা, বেদাতের কয়েকটা উদাহরণ মুসলমান জেনে নাও। বলে, কেমন বেদাতের কথা বলবেন? তিনি বলেন, এক নাম্বার বেদাত, তবে এটা ওয়াজিব বেদাত, কিন্তু এটা করা কি, এটা করা আবশ্যক। কি? উনি বলেন, যেমন এক নাম্বার আল্লাহ এবং তার রাসূলের কালাম বুঝার জন্য নাহু শাস্ত্র শিক্ষা করা, উসুলে ফিকা সংকলন করা, এটা বেদাত, তবে এটা ওয়াজিব, অবশ্যই। যেমন কোরআন হাদিসে বিভিন্ন বিষয়ে ইশারা দিচ্ছেন, ডাইরেক্ট বলে নাই, তো ইশারা ইঙ্গিত বোঝার জন্য আমরা যারা কোরআন হাদিস পড়ি, আমাদেরকে দুইটা এলেম অর্জন করা লাগে।
একটা এলেম হলো এলমে নাহু, একটা এলেম হলো এলমে ফিকা। আমি কয়দিন আগে এই এলমে ফিকাতে কামেল শেষ করছি। এলমে ফিকা এগুলা শিখলে কোরআন হাদিসের নির্যাস, মানে এটার বিতর্গত কি কথা সেটা বলা যায়, বোঝা যায়, কোন আয়াত থেকে কোন মাসআলা সমাধান করা যায়। এটা শিক্ষা গ্রহণ করা ওয়াজিব, কিন্তু এই শিক্ষা গ্রহণ করা বেদাত। এই শিক্ষা গ্রহণ করা কি? এলমে নাহু, এলমে ফিকা, এটা শিক্ষা গ্রহণ করা বেদাত। তবে বেদাতে হাসানা, উত্তম বেদাত। কেন? এই এলেম শিখলে কোরআন হাদিসের মূল নির্যাস জানা যাবে, কোরআন হাদিসের মূল বিষয় বিতর্কত কি শিক্ষা আছে এটা জানা যাবে। এই জন্য এই বেদাত করা ওয়াজিব। এই বেদাত করা কি? অনেকে দেখুন যে বলে যে মিলাদ কিয়াম করা বেদাত, কয় না? এটা বেদাতি কাজ। নামাজের আযানের আগে দুরূদ শরীফ পড়া, এটা বেদাত, এটা বেদাতি কাজ, বলে না? আসলে তো বেদাত। এটা কি? ইসলামের নতুন সৃষ্টি। তো নতুন সৃষ্টি এমন কাজ বেদাত, কিন্তু এটা ওয়াজিব। বেদাত কিন্তু জায়েজ, বেদাত কিন্তু নফল। কেমন নফল? আযানের আগে ভালো ভালো কাজ করা, তো দুরূদ শরীফ পড়া ভালো কাজ। এটারে বেদাত কইয়া আপনি পথভ্রষ্ট আর বাদ খারাপ বেদাত বলতে পারবেন না। বেদাত মানে বেদাতে হাসানা, এটা দিয়ে মুসলমানের লাভ হয়। আযানের আগে দুরূদ শরীফ পড়লে সওয়াব হয়, এজন্য আমরা আযানের আগে দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ কই। মিলাদ কিয়াম করা মুস্তাহসান মনে করি, আর তো বেদাত বইলা দেয়, করলে সওয়াব আছে, এটা উত্তম বেদাত। এটা কি বেদাত? উত্তম বেদাত। এই বেদাত করলে গুনাহ নাই, এই বেদাত করলে সওয়াব আছে। মারহাবা কয় না। এরপরে দেখেন, এই যে মিলাদ কিয়াম আমরা করি, আযানের আগে দুরূদ শরীফ পড়ি, এই বেদাত যারা চালু করে, বেদাত যদি গুনার কাম হয়, নতুন কোন তৈরি কাজ যদি গুনার কাম হয়, এর দেহাদেহি যদি অন্য কেউ করে, তাহলে এটা করলে যে গুনাহ হইব, এটা দেখে অন্য কেউ করলে তার যে গুনাহ হইব, যে এটার সৃষ্টি করছে বা যে এটার তৈরি করছে, তারে দেখে দেখে যারা যারা করব তারার গুনাহ দিয়ে তারা আমল নামাবে। আবার সেম ভাবে কেউ নতুন একটা বেদাত চালু করলো, এটা সওয়াব হয়, ইসলামে উপকার হয়, নেক হয়। এই বেদাত যদি কেউ চালু করে, তারে দেখে যদি এলাকার সব মানুষ এই বেদাত করে, এই বেদাতে যদি ইসলামের উপকার হয়, সওয়াব হয়, এই তারে দেখে যারা যারা করবে তারা যে সওয়াব পাইব, যে এটার তৈরি করছে, হ্যাঁ এই সওয়াব পাইব। কিন্তু যারা এই সওয়াব করব, এরা আমলনামা থেকে একটু সওয়াব কম হয়। তাহলে যে বেদাত করলে সওয়াব হয়, আমরা এই বেদাত করতে রাজি। কথা কয় না? যে বেদাত করলে সওয়াব হয়, আমরা এই বেদাত করতে। তাহলে ইসলামের ভিতরে উত্তম একটা বেদাত, তবে ওয়াজিব। এটা কি? কোরআন হাদিস বোঝার জন্য নাহু সরফ শিখা, কোরআন হাদিস বোঝার জন্য এলমে ফিকহ শিখা, এটা বেদাত। কিন্তু এই বেদাতটা ওয়াজিব, এই বেদাত করাই লাগবে, না করলে কোরআন হাদিস ভালো করে বোঝা যাবে না। তাহলে এই সমস্ত জায়েজ বেদাত করা যায়, করলে গুনাহ। তাহলে এই জন্য কেউ যদি কোনো কাজে বেদাত কইয়া উড়িয়ে দেয়, তার কইবেন রাহেন, এটা কি বালা বেদাত না খারাপ বেদাত? আপনি তারবি বলবেন না, বেদাতে সাইয়ার, বেদাতে হাসানা, এরা কইবেন রাহেন। আপনি তো কইলেন বেদাত, হুজুর এটা কি বালা বেদাত না খারাপ বেদাত? বাথরুম ফাঁকা করেনি, বাথরুম, এটাও তো বেদাত। বাথরুমে ঝর্ণা লাগাইনি, এটাও তো বেদাত। বাথরুমে অনকালা কল লাগাইনি, এটাও তো বেদাত। কিন্তু এটা বেদাতে বালা, বেদাতে বালা, এটা জায়েজ বেদাত। এই বেদাত করলে গুনাহ হইব না, এই বেদাত করলে সওয়াব হইব। এই বেদাত করলে কি হইব? সওয়াব হইব। কিন্তু যে বেদাত করলে গুনাহ হইব, এই বেদাত কইরো না। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর ইসলামের আলেম শায়েখ ইজুদ্দিন ইবনে সালাম বলেন, আরেকটা বেদাত হলো হারাম বেদাত। কেমন হারাম? এটা হলো যেমন জাবারিয়া, কাদারিয়া, মারজিয়া, মুজাসসামিয়া ফিরকার উদ্ভাবন। ইসলামকে মানুষের কাছে বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে প্রকাশ করতে যাইয়া ইসলামকে সমালোচনার পাত্র করছে কয়েকটা গোত্র ছিল। এই গোত্রের ভিতরে একটা হলো জাবারিয়া।
একটা হলো কাদারিয়া, একটা হলো মারজিয়া, একটা হলো মুজাসসামিয়া। এমন ফেরকা তৈরি করা এটা একটা বেদাত। তো বাংলাদেশে যারা বেদাত বেদাত করে চিল্লায়, বেশিরভাগ আমি খবর নিয়ে দেখছি সব দিয়ে আহলে খবিস, এরা আহলে হাদিস দাবিদার। এরা শুধু বেদাত, এটা বেদাত, ওইটা বেদাত, এটা বেদাত, ওইটা বেদাত, গুমটা মৌলবি। এক কথা, আমরা মাহফুজ নিয়ে বেশি জানি এটা বেদাত। কিন্তু এরা যে বেদাত বেদাত কয়, এরা যে আহলে হাদিস দাবি করে, এর নামটা একটা বেদাত। এদের নামটা কি? এদের নামটা একটা বেদাতি নাম। তো আল্লাহ নবীজি এমন কয়েকটা গোত্রের নাম বলছে যারা ইসলামের পরবর্তী যুগে আসছে, জাবারিয়া, কাদারিয়া, মারজিয়া, মাজাসিয়া, এরা নতুন নতুন নাম দিয়া ইসলামের মধ্যে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে। নবী কয় এটা হারাম বেদাত, এদেরকে যারা মানবো এরাও হারাম কাম করবো। তো বর্তমানে যারা তারাবির নামাজ পড়ে 8 রাকাত করে 20 রাকাত করে বেদাত কয়, এরা তো নতুন দল। তার মানে বোঝা যায় আমরা যারা 8 রাকাতের না 20 রাকাত তারাবি পড়ি আমরা ঠিক আছি। যারা নতুন করে এটারে 8 রাকাত বানাইতে চায় এরা সবচাইতে বড় বেদাতি। কথা কয় না, এরা সবচাইতে বড় বেদাতি। আমরা তারাবি পড়ি 20 রাকাত, তুমি ফতোয়া দাও 8 রাকাত, বলে এটা হাদিসে আছে, 100 বার হাদিসে আছে। কিন্তু নবীর সাহাবী এই তারাবির নামাজ 20 রাকাত প্রচলন করে চালু করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমনে চালু করে দিয়ে গেছে জানতইব না? আনাইলে আপনারা বেদাতি কইলে আপনি দলিল দিবেন কই থেকে? আপনারা দেখবেন বুখারী শরীফের থেকে হাদিস দেয়া হয়, এই খোদার কাটারে বুখারী শরীফ খুলে দিলে এফর্ট থাকতো না। কথা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, আপনারা দলিল দিব বুখারী শরীফ থেকে, তবে সহিহ হাদিস এই যে দেখেন হাদিস শরীফ, কিন্তু মূল বুখারী শরীফ খুলে দিলে এটা এফর্ট থাকতো না, দাঁত ভেঙে দেব। যদি আরে জিজ্ঞাসা করা হয় বুখারী শরীফের নামটা পুরোটা কইছে, দাঁত ভেঙে দেব। বুখারী শরীফটা কেডা লাগছে একটু নামটা পুরোটা কইছে, দাঁত ভেঙে দেব। তাহলে যে বুখারী শরীফ সম্পর্কে কোনো আইডিয়া রাখে না, এ যদি আমার বুখারী থেকে দলিল দেয় আমি মানলাম। কথা কই না, আমি মানলাম দলিল আছে 8 রাকাতের ব্যাপারে, কিন্তু 8 রাকাতের ব্যাপারে দলিল থাকলেও 20 রাকাতের তারাবিরও দলিল আছে। মারহাবা কয় না, আরো জোরে কন না মারহাবা। তো যেমন কি শুনেন, তারাবির নামাজটা যেটা আসছে একটু বইলেই ফেলি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরতে আব্দুর রহমান ইবনে আব্দ আল কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস শরীফটা মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 137 নম্বর পৃষ্ঠার 1893 নম্বর হাদিসের একটা অংশ। তিনি বলেন, হযরত আব্দুর রহমান ইবনে আব্দ আল কারি রাহমাতুল্লাহ আলাইহি, আমি রমজানের এক রাতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে নববীতে যায়া দেখি লোকেরা এলোমেলো ভাবে জামাতে বিভক্ত। মসজিদ কয়টা? একটা। এক মসজিদে জামাত হইতাছে অনেকগুলা। কেউ মসজিদের ডাইন দিক দিয়ে একটা জামাত করে, কেউ বাম দিক দিয়ে একটা জামাত করে, কেউ বারান্দাতে একটা জামাত করে, কেউ ছাদে একটা জামাত করে। এটা বোঝাইতেছে। হযরত আব্দুর রহমান ইবনে আব্দ আল কারি বলেন, আমি ওমর ইবনে খাত্তাব কে ইসলামের দ্বিতীয় সাহাবী, দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাবের সাথে মসজিদে নববীতে যায় দেখি এলোমেলো ভাবে লোকেরা জামাতে বিভক্ত। কেউ আবার একা একা নামাজ আদায় করতেছে, আবার কোন ব্যক্তি নামাজ আদায় করতেছে, অতঃপর একদল তাকে ইক্তেদা করতেছে, মানে একজন নামাজ পড়তেছে আরেকজন তার ইক্তেদা করতেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী আরা লাউ জামাতু হাউলাই আলা করিই ওয়াহিদিন লাকানা আমসালা সুম্মা আযামা ফাজামাউহুম আলা উবাই ইবনে কাবিন সুম্মা খরাজতু মাহু লাইলাতান উখরা ওয়ান নাসু ইউসাল্লুনা বিসালাওয়াতি আরিহিম ক্বালা উমরু নি'মাল বিদআতু হাযিহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? যখন দেখলেন কেউ জামাতে পড়ে, কেউ আলাদা পড়ে, আবার একজন নামাজ পড়ে তারে কেউ কেউ অনুসরণ করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পিছন দিক দিয়ে যায়া সকলরে একত্রিত করে ফেলছেন। বারান্দার তারাটাই কালছে,
এই সাইডে 13টাকে আনলেন, ওইদিকে 13টাকে আনলেন, একত্রিত করে দিয়া পরের রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আব্দুর রহমান ইবনে আবদ আল কারি আবার বাইর হইছেন। আইসা দেখেন লোকেরা তাদের ইমামের সাথে একত্রে নামাজ পড়ে। আগে যেমন এলোমেলো ভাবে নামাজ পড়তো, এখন আর এলোমেলো ভাবে পড়ে না, একত্রে নামাজ আদায় করতেছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা উমারু নি'মাল বিদআতু হাযিহি, কতই না সুন্দর বেদাত, নতুন একটা ব্যবস্থা। হযরত ওমর কয়, এই ব্যবস্থাটা নতুন করে হইছে, তবে এই ব্যবস্থাটা কত সুন্দর লাগতেছে। মারহাবা। কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন একদল এক সাইডে 8 রাকাত পড়ে, একদল আরেক সাইডে 12 রাকাত পড়ে, একদল আরেক সাইডে 20 রাকাত পড়ে, একদল আরেক সাইডে 4 রাকাত পড়ে, একদল আরেক সাইডে 7 রাকাত পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা পছন্দ হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা কি হয় না, পছন্দ হয় না। সব দিনে ডাক দিছে, ডাক দিয়ে একসাথে কইরা 20 রাকাতের হুকুম দিয়ে দিছে। আস্তে কইছেন, যদি 8 রাকাত ছড়ে পড়তে হইব, জামাতের সামনে দিয়ে দাঁড়ায় 8 রাকাত ছড়ে 3-2 টিপ দেখার মুসলিম থপকে থপকে জায়গা জানি আমরা এখানে নাই, আমরা এখানে কিন্তু নাই। না না, আমাদের এখানে কি আছে নাকি 8 টাকা ছড়ে ভাগে না? এখানে নাই, এখানে 8 টাকা ছড়ে ভাগ্য যায় এমন কেউ নাই, আমি পাইও নাই। আমি তো মোটামুটি গত আগের 2 বছর আমি পাইছি না, ভইরা ভাগ্য গেলে তো যাক মোটামুটি বসতা। এই মসজিদে নাই আর কি, এইটাই তো কইছি আমি। তা আমি তো আমরার কথা মানি, তো আমরার গোত্ররে বুঝাইছি। এই মসজিদে এটা নাই, থাকতো না। আর বুঝবো স্বামী জানে আছে ইটা, আমি এমনি চাইতে যাই না মানুষ। আমি জানি যে সঙ্গে বাবা ইব্রাহিম জন ভাই, তখন একবার শুধু আমিন কইলে লইয়া পড়ছে, আমি সালাম ফিরে কইছি, এনে যে জোরে আমিন কইলে এনে নামাজ পড়েন যে ঠিক আছে, কিন্তু এই মসজিদে জোরে আমিন কইলে না, এনে কেউ কয় না। দুনিয়ার ভিডিও আউল ছেলে আমি খোলার লগে লাগিয়ে গেছি, পুরো এলাকার মানুষ এক লগে হয়ে গেছে ভিটনের লেগে। আমার কাছে সিস্টেম আছে, আমি যদি বিচারে ঠইগেও যামু, আমি সিস্টেম ঘুরাই দিতে পারি। কথা কি বুঝতে পারছেন? আপনি ইসলামের এমন কোন কাজ করবেন যেটা সমাজে নতুন করে করলে ফিরাফিরি লেগে যাবে গা। দৌলতপুরে এনে যদি কেউ দাঁড়াইয়া আপনার এলাকার মসজিদের কোন মানুষের জানাজার পরে কয় যে দোয়া করার লাগতো না, এটা বেতন এলাকার মানুষ ফিরে দিত না, জীবনও মানতো না, তেমন আর কি। আমরা 20 টাকার তারাবি করি। আমি বারবার অনেকবার উদাহরণ দিচ্ছি, আমরা কয় রাকাত পড়ি? 20 টাকা। ইসলামে এমন কোন কাজ যেটা করলে সওয়াব হবে, এই কাজ বর্জন করার দরকার নাই, এই কাজ কর্ম বেশি করে। মারহাবা কয় না? আল্লাহ নবী তো আরো হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা দিয়ে বুঝায় দিচ্ছেন যে তোমরা এমন কোন কাজ করো, যেমন হযরত সালমান ফারসি ইসলামের এমন একজন সাহাবী 200 বছরের উপরে হায়াত পাইছে। সুবহানাল্লাহ কয় না? কত বছর? 200 বছরের উপর হায়াত পেয়েছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তিনি আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘি, পনির, বন্য গাধার সম্পর্কে নবীজির কাছে জিজ্ঞেস। নবীজির কাছে হযরত সালমান ফারসি জিজ্ঞেস করছেন কি? ঘি, পনির এবং বন্য গাধা। নবীজির কাছে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এই হালালটা যা আল্লাহর কিতাবে আছে, আর হারাম এটাও তো আল্লাহর কিতাবে আছে, কোরআনে আছে। তো যেসব বিষয়ে নবীজি নীরব ছিলেন, নবীজিকে যখন জিজ্ঞাসা করা হইলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পনির, ঘি সম্পর্কে বলেন, তো নবীজি চুপ করে রইলেন। তো এমন টাইমে তিনি বলেন, যেটা হালাল এটার ব্যাপারে কোরআনে আছে, যেটা হারাম এটার ব্যাপারেও কোরআনে আছে। তো নবীজি যেসব বিষয়ে নীরব থাকছেন তা তিনি ক্ষমা করছেন, ওই ব্যাপারে কোনো জবাবদিহি করবেন না, ওই ব্যাপারে কি করবেন না। এই হাদিসটার ব্যাখ্যা করছেন হযরত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কাজ করা তা জায়েজের দলিল, আর না করা তা জায়েজের দলিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বুঝিয়ে দিয়েছেন যে উনি যে আমাকে পনির সম্পর্কে বলছে, উনি যে আমাকে ঘি সম্পর্কে বলছে, বন্য গাধা সম্পর্কে বলছে, নবীজি এর সময় চুপ করে ছিলেন। মানে এটা জায়েজও বলে নাই, না জায়েজও। ঘি কেমনে হয়? আগে দুধ জাল দিতে দিতে ছানার পরে ঘি,
এই ছানাটার অংশটা থেকে যেটা তৈরি হয় ছানাটা, এটারে কিন্তু পনির বলে। এটারে কি বলে? পনির বলে। পনিরটারে ছানাটারে বেশি চাইপা যে অংশটা বের হয় এটা পনির। এটা তো খাওয়া যায়। কিন্তু পনিরটা যখন তৈরি হয় তখন কিন্তু দুধ ছুটতে যায়। দুধ কি হয়? পচা পানি ফালাইয়া পচা পানির থেকে যেটা তোলেন এটারে কি কয়? পনির। ছানাটারে কি কয়? পনির। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে সুবাস ছিল। এরপরে এই পচাটা দিয়ে পানিটা আবার জাল দিয়ে তখন ঘিটা তৈরি করে। ঘি যে তেলটা বাইরে এটা কি করে? ঘি। নবী এর ব্যাপারে চুপ কিছু বলেন নাই, চুপ করে রইলেন, কারণ এই ঘি মানুষের উপকারে লাগে। কি করে? উপকার লাগে। পনির আবার খাইলে শরীরে শক্তি বাড়ে। আবার এইটার পাশাপাশি গাদা, বন্য গাদা, এমনি স্বাভাবিক একটা গাদা, বনের যে গাদা, বনের গাদারে যদি কেউ পুষ মানে কাজ করাইতে পারে, ফিটের উপরে মাল সামান তুইলা দিয়ে এটা সহ্য করাইতে পারে, এটাও তো জায়েজ কাজ। কিন্তু এটা বেদা। এটা কি? বেদা। পনির খাওয়ান এটা বেদা। ঘি কি? বেদা। তার মানে এটা দিয়া মানুষের উপকার হয়। কি হয়? উপকার হয় এমন বেদাত জায়েজ। ইসলামের মানুষের ভালো উপকার হয় এই বেদাত কি? ইসলামের ক্ষতি হয় এমন বেদাত না জায়েজ। আমরা যারা মিলাদ ক্যাম্প করি এটারে যারা বেদাত কয়, তাহলে উত্তর হইব কি? যে কইব বেদাত হুজুর, এই বেদাতটা কি ভালো বেদাত না খারাপ বেদাত? তনে মোল্লা ধরা, তখন মোল্লা কি ধরা, তখন এই প্রশ্ন আপনি করবেন ভালো বেদাত না খারাপ বেদাত, হে আপনার দলিল দিব। কুল্লু বেদাতিন দলালা, সব বেদাতিরা গুমরাহি, ও দলালাতিন ফিন্নার, যারা গুমরাহি তারা পথভ্রষ্ট। হুজুরের লগে লগে টক করে প্রশ্ন করবেন, হুজুর আমি যে সিলাই করা পাঞ্জাবিটা পড়ছে, হুজুরে পাঞ্জাবিটাতে সিলাই করেন এটাও তো বেদাত, তাহলে নাম নো গুমরাহি, আপনিও জাহান্নামী। একবার মুখ বন্ধ হয়ে যাবো। এটা হলো ইসলামের চিকন বুদ্ধি। এটা কি? ইসলামের চিকন বুদ্ধি। এই জন্য সব বেদাতরে আপনি গুমরাহি বলতে পারবেন না। বেদাতের দুইটা কি আছে? ফকার আছে না? কি আছে? একটা ভালো বেদাত, একটা খারাপ বেদাত। খারাপ বেদাত করা জায়েজ আর ভালো বেদাত করা। লা ইলাহা, আপনাকে দেখিলে গো নবী দোজখ হয় হারাম, স্বপ্নেতে দিয়েন দেখা হাবিবি দুজাহান নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ। মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায় নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। রহমত বরকতে লইয়া নবীজি আসলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়া ইয়া নবী। ইয়া হাবিব সালাম সালাওয়াত, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবীজি
মদিনা হইতে সবে কিছুই পারেন দেখিতে। মোদের লাশ কবরে রাখিলে লইয়েন গো আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। হে নবী নবীদের সরদার, হে নবী উম্মতের কান্ডার, হে নবী ও রহমতের ভান্ডার, হে নবী উম্মত গুনাহগার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত। গৌসে আযম ইমাম মুত্তাকা কা জলওয়ায়ে শানে লাম মুস্তাফা লাম শমঈ বজ মে पैदा या पाक पंजतन लाख सलाम या पाक या हसन शाह हुसैन या हसन शाह हुसैन बलग अल उला बिकमालिही सल्लल्लाहु या कामुबा सल्लु अला सदरुल आमीन मुस्तफा मा जाइला रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। मबूदो ओ दयाल अल्लाह আপনি কি আসমানে সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই দৌলতপুর জামে মসজিদে পবিত্র শাবান মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার পরে আমার দাড়ি পাকা মুসল্লি বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার অনেক অবলা সরলা মা ও বোনেরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন ভাই বাবারা মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। এমনই আমাদের জীবনের গুনার দিকে তাকাইলে বড় ভয় লাগে, বড় ডর লাগে রে আল্লাহ। না জানি কোন দিন মালাকুল মাউত আজরাইলের হাতের মধ্যে আমরা ধরা পড়ে যাই। ওই কঠিন মুসিবত আসার আগে আমাদেরকে মক্কা মদিনা বারবার তাওয়াব জিয়ারত নসিব করায়ো আল্লাহ গো। ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। আজকের মুনাজাতের মধ্যে অনেক সন্তানেরা হাত বাড়াইছে,
যাদের দুনিয়াতে আব্বা নাই, আল্লাহ যেই বাবা নিজে কষ্ট করে রক্তরে পানি বানায়া সন্তানরে মানুষের মতো মানুষ বানাইছে, আল্লাহ রোদের মধ্যে পুইরা আব্বা জান নিজে কষ্ট করে দেহ রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কে জানি হাত বানাইছে, কার জানি দুনিয়াতে মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা মা সহ্য করছে, কোলে পিঠে কইরা মানুষ করছে, ঠিক মতো খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, আরাম করতে পারে নাই। আজকে কার জানি এমন মা কবরে, আল্লাহ সন্তান হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু মা বাপরে একটু শান্তি দিতে পারে না। দিব কেমনে গই, মা দো কবরের বাসিন্দা, মরিয়া গিয়াছেন আল্লাহ যারার মা ও বাপ, মাফ করিয়া দেন না আল্লাহ কবরের রাজা। মায়া আব্বাই আছে যারা অন্ধকার কবরে, তাদেরকে রাইখেন গো আল্লাহ মায়ার নজরে। নবী রাহমাতুল্লিল আলামিন নবীর উসিলায় আমাদের প্রত্যেকের মুনাজাত তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে মৃত মুর্শিদ মিয়ার জন্য দোয়া কামনা করে, মৃত মুর্শিদ মিয়ার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যারা মিলাদের আয়োজন করছে প্রত্যেকের মিলাদ তুমি কবুল করে নাও। সুলেমান ভাইয়ের মৃত বাবা, ওনার কবরটার জান্নাত বানাও। সুলেমান ভাইয়ের মা অসুস্থ, তুমি তার মারে সুস্থ বানায়া দাও। ওনার মেয়ে হাফসার জন্মদিন আল্লাহ হাফসারে তুমি কবুল করে লও। বিশেষ করে প্রবাসী রাকিবের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ, রাকিবরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জনাব আব্দুল আল মিয়ার চিলা আলামিন প্রবাসী মানুষ আল্লাহ আলামিন রে তুমি কবুল করে নাও। এ দৌলতপুর মসজিদে দূর দূরান্ত থেকে যত মুসল্লিরা আসে আল্লাহ, প্রত্যেকটা মুসল্লি এলাকার মুসল্লি প্রত্যেককে তুমি কবুল করে লও আল্লাহ। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ কর্মে বরকত দান করো। যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও। আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। অমনি পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চাই গো, আমার মা বোনদের দোয়া তুমি কবুল করে লও। অনেক প্রবাসী ভাই বাবারা দোয়া চায় আল্লাহ, আমার প্রবাসীদের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করো। এ মসজিদের ডাইনে, মসজিদের বামে, মসজিদের পিছনে, সামনের দিকে যত গোরবাসী আল্লাহ, প্রত্যেক গোরবাসীর তুমি মাফ করে দাও আল্লাহ। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। আমাদেরকে মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করো। আখিরি জামানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলাই আমার কাছে দিয়ে দেন, তুমি হুজুরের মাদ্রাসা পড়বানি দিয়া দেন না, আমারে না একটু খরচ বেশি আর কি, তবে খানা দানা ভালো, দিয়া দেন আমারে না। তুমি একটা গজল কও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে জোরে বলো। আমারে কাপনে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। আমি হঠাৎ করে গেলে মরে, আমি হঠাৎ করে গেলে মরে। কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাপনে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। লাশটি নিয়ে করবে জলে কুশলের পর, বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। দিবি তুলে নবীর কুলে, কান্না বিলাপে করিস না। আমার কাপনে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। দুলা সাজাই পালকি চড়াই নিবে রে যখন, নাতে রাসূল পাঠ করিও রোবরাতি গর, নাতে রাসূল
রাসূল পাঠ করিও ও বরাতি গর দিবি তুলে নবীর কুলে কান্না বিলাপে করিস না আমার কাপনে দিস নবীর নাম ভুলিস না রে ভুলিস না আমার রক্তের বাদন আত্মার স্বজন শুনো দিয়ে মন সবার কাছে আমার শুধু এটাই আবেদন আমি হঠাৎ করে গেলে মরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাপনে দিস নবীর নাম ভুলিস না রে ভুলিস না মাশাআল্লাহ। তাহলে তোমার নাম কি? নীরব নীরব। হ্যাঁ ঠিক আছে, মোহাম্মদ নীরব। ঠিক আছে, দোয়া করবো তোমার জন্য। কেমন?